দেখুন, ঘটনার সূত্রপাত মূলত সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এবং প্রতিদিনের মতো যখন এই দম্পতি আসলে দরজা খুলছিলেন না তখনই সন্দেহ জাগে পাড়া প্রতিবেশী এবং তারা এই সন্দেহ থেকে কিন্তু 999-এ কল দিয়ে পুলিশ ডেকেছেন এবং পুলিশ আসার পর ৩ জনের মরদেহ উদ্ধার করে স্বামী স্ত্রী সহ একজন গৃহপরিচিকা, আহ, তিনি সহ ৩ জন এখানে মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশ ঘটনার পরপরই আমাদের সাথে কথা বলেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছেন তিনি প্রাথমিকভাবে বলছেন এটা হত্যাকাণ্ড হতে পারে এবং তিনি আরও বলেছেন দুটি মোটিভ তিনি সামনে নিয়ে আসছেন। তিনি বলছেন যে এখানে কি ডাকাতির চেষ্টাও হতে পারে এবং একই সাথে সম্পত্তি নিয়ে কোনো পূর্বের কোনো দ্বন্দ্ব থাকতে পারে বলে তিনি বলেছেন। তারপরে তিনি বলেছেন যেহেতু এখানে পুলিশের বিভিন্ন বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ইউনিটের ক্রাইম সিনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা তদন্ত করছেন। তদন্তর পর হয়তো মূল যে মোটিভ, প্রকৃতপক্ষের যে ঘটনা তা হয়তো জানা যাবে এবং নিশ্চয়ই দেখছেন এখানে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং প্রায় শেষের দিকে এবং যে মরদেহগুলো রয়েছে সেগুলো নিকটস্থ যে ওসমানী এমএজি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে মরদেহগুলো নিয়ে যাওয়া হবে। সেখানে ময়নাতদন্তর পর হয়তো পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে দাফন করা হবে। এবং জানিয়ে রাখি যে এই দম্পতি কিন্তু এখানে একাই থাকতেন, তো স্বামী স্ত্রী সহ এবং গৃহ কর্মকর্তা থাকতেন, ৩ জন থাকতেন এবং তাদের যে ছেলে মেয়ে তারা সবাই কিন্তু প্রবাসে এবং তার মেয়ে কিছুক্ষণ আগে আমাদের সাথে প্রবাস থেকে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে তারা এই ঘটনায় খুবই মর্মাহত এবং তাদের আসলে কথা বলার মতো পরিস্থিতি নেই। তারা হয়তো এই দেশে আসবেন, তারা 4 ভাই বোন, তারা আমেরিকাতে থাকেন। সব মিলিয়ে নিশেই আমার চেয়েছিল এই হত্যাকাণ্ডের সবশেষ।